जय श्री राम, जय श्री कृष्ण, जय जय श्री राधे। यं प्रजन् यं ब्रह्मा वरुणेन्द्रमरुतः वेदैः धारयन्तिमं सामगाः ध्यानावस्थितगतेन मनसा पश्यन्ति नं योगिनो दश्यान्तं न विदुःसुराः देवाय तस्मै नमः। हारध्वन्तविनाशभाषलमरे विज्ञानवाराम्यधे भक्ताभीष्टसहस्रपूरणनिधौ चैतन्यचिन्तामणिः सद्भिर्षितविष्णुभक्तिमणिः व्याकोशहेतुदयः स्वस्माकं कुरुतां भवन्ति शमनं निन्दार्पणामानिः। स्वस्माकं कुरुतां भवन्ति शमनं निन्दार्पणामानिः। स्वस्माकं कुरुतां भवन्ति शमनं निन्दार्पणामानिः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरः गुरुः साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। ज्ञापयित्वा परं तत्त्वं प्रापयित्वा परं पदं गमयित्वा परं धाम सगुरु परमेश्वरः सगुरु परमेश्वरः सगुरु परमेश्वरः। जय राम। धर्म की जय हो, धर्म की सत्य सनातन धर्म की, सनातन हिंदू धर्म की, सनातन हिंदू धर्म की, सनातन वैदिक धर्म की, सनातन वैदिक धर्म की, सनातन मानव धर्म की, सनातन भागवत धर्म की, सनातन भागवत धर्म की, सनातन भागवत महापुराण की अधर्म का विनाश हो, अधर्म का प्राणियों में सद्भावना हो, प्राणियों में विश्व का कल्याण हो, विश्व का गोमाता की सुरक्षा हो, गोमाता की गो हत्या संत समाज की, भक्त समाज की, सच्चे दरबार की, आज के आनंद की, जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। भगवान नाम अनंत शक्ति,
তার অনন্ত কৃপা পরম প্রিয় ভক্তগণ অমৃতের সন্তান ভগবানের অদ্ভুত সত্তার লীলা সংক্ষেপে আলোচনা চাই বলব, খুব একাগ্র চিত্তে শুনতে হবে। মনুষ্যাধিকার কাল ব্রহ্ম রূপকল্পনা। ভগবান আসেন কেন? জীবের কল্যাণের জন্য আসেন। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সবই তার লীলা, নিজের লীলা দেখিয়ে আমাদের অন্তর মন্দিরকে পরিষ্কার করার জন্য পরিণত আসেন, যাতে আমাদের অন্তরটা পরিষ্কার হয়, ভগবত মুখী হয়, ঈশ্বর মুখী হয়, জীবন ধন্য হয়। সুধাম বৃন্দাবন চিন্ময় ধাম, অমৃতময় ধাম, আনন্দময় ভগবতময় ধাম। আমাকে যখন আমি কলিমঠ থেকে আসছিলাম, তখন অসীম মোদক আমাকে জিজ্ঞাসা করছিল, একে টিভিতে দেখানো হয় ঋতুবনে জিনিসপত্র সব রেখে দেওয়া হয়, ঠান্ডা ঠান্ডা খাওয়া দাওয়া নাতি টাতি, আর মিডিয়া বাইরে বসে থাকে। রাত্রেবেলা তার পশু পক্ষী কেউ থাকে না। সকালবেলা দেখা গেল আর্থিক লাড্ডু, এদিকে ঠান্ডা, ওদিকে বিদ্যুৎ, এদিকে সব ছড়ানো করানো, সব ছড়ানো করানো, অস্ত্রের মধ্যে কিন্তু কেউ ঢোকে না। মিডিয়ার সামনে গাড়ি দাঁড়িয়ে সারা রাত্রি কেউ নেই, অথচ ঘরের মধ্যে কথাবার্তা হচ্ছে এবং জিনিসপত্র সব ছড়ানো শেখানো, খাওয়া দাওয়া খেলনা করিয়ে রাখা আমি যা কিছু রাখা হয়। রাষ্ট্রের যদি সব কি ফেলছি, সব কি মিথ্যা, সবকে জিজ্ঞাসা করছে। এখন না না, এগুলি মিথ্যা নয়। মৃত্যু করে এখনো রাত্রি 12টার পর ভগবান আসেন। রাধা এবং কৃষ্ণ দিব্য লীলা সম্পাদিত। বৃন্দাবন হল চিন্ময় ধাম, অমৃতময় ধাম। বহু জন্মের সৌভাগ্য বা স্বীকৃতি ফলে আমরা বৃন্দাবনে আছি। আমরা অনেক কিছু অনুভব করি, কিন্তু সেইগুলি সব বলা যায় না, আর বলা উচিত। যেভাবে বৃন্দাবন চিন্ময় ধাম, সেটা পরীক্ষা করার জন্য নিধুবনে রাত্রে কেউ থাকতে দেওয়া হয়। এমনকি মিডিয়ারা সবসময় তো বুঝবো বাইরে দাঁড়িয়ে আছে, যে কেউ তো পাঠিয়ে এসব করার খেতে কিচ্ছু না। খাওয়া দাওয়া ঠান্ডা ঠান্ডা রেখে দিলে খাওয়া দাওয়া সব অস্তব্যস্ত হয়ে যায়। কোথাও যেন ছড়ানো ছেড়ানো থাকে, মানে এক জায়গায় থাকে। এই নয় দেখি রাধাকৃষ্ণ স্বয়ং দিব্য লোক, বৈকুণ্ঠ লোক থেকে আসেন, এসে তারা সব লীলা করেন, আর আমাদের দেখানোর জন্য ওইগুলো আলাদা আলাদা করে সবাইরা ছড়িয়ে ছিটিয়ে রেখে দেন, যে দেখো আমার এখনো অস্তিত্ব আছে, আমি মিশে যাইনি, তোমরা আমাকে বিশ্বাস করো। আর সেই গুরুদেবের নির্দেশ মতো সাধন করেন। বৃন্দাবনের প্রতিটি লতা পাতা রাধানাথ ধ্বনিত হয়। আকাশ বাতাস সমস্ত কৃষ্ণ চরণের চিহ্ন। আশা মহ বিষামহম বিষাম। ভগবতী কৃষ্ণ উদ্ধবকে পাঠাচ্ছেন, যাও গোপীদের একটু দেখে আসে তাদের অবস্থা। উদ্ধব ছিল জ্ঞানী, ভক্তিমানও ছিল না, আর ধ্যান যোগীও ছিল না। আর গোপীদের সেই কৃষ্ণ প্রেম দেখে, কৃষ্ণ সমর্পণ দেখে, কৃষ্ণ বিসর্জিত জীবন দেখে উদ্ধব একেবারে আশ্চর্য। তাই উদ্ধব ভাগবতী বলছেন, আশা বহু শরণেন বিশালমহম শাম বৃন্দাবনে কিমতি গুরু শরীর। কত বড় কথা, ভাগবতের শেষ কথা। উদ্ধব এইসব সাকার সগুণ এসব মানেন না। উদ্ধব জ্ঞানী, জ্ঞানজ নিরাকার, এই সম্পর্কের নয়। ভগবান ওই জন্য উদ্ধবকে পাঠিয়েছিলেন
যাও দেখে আসো, আমি তো অনেকদিন বৃন্দাবন যাচ্ছি না, গোপীদের দেখতে পাচ্ছি না, যাও তুমি একটু বৃন্দাবন ঘুরে আসো। উত্তরা বৃন্দাবনে যে আর এইসব গোপীগীত আর গীত আর বেণুগীত সব শুনে উত্তরের মাথায় চাপ করে চলেছে, ওরে বাবা এখানে জ্ঞানী জ্ঞানীর তো কোনো মূল্যই নেই। সাক্ষাৎ কৃষ্ণ তো গোপীদের হৃদয়ে এত মূর্তিমান হয়ে আছে, তারা এক মিনিট কৃষ্ণ চিন্তা ভিন্ন থাকতেই পারে। এইটি হল মহারাজ, আর এইটি হল বেদান্তের ভাষায় সমাধি, আর গীতার ভাষায় পড়াবো। শেষ পর্যন্ত উত্তর সংস্কৃত ভাষায় বলতে বাধ্য হলে, যেটা সূর্যের পরিচিত্র বলছিল, আশা মহে চরণের বৃন্দাবনে কিমপি ঔষধীর দাহুস্তজম পদবিংশ হিত্বা। উদ্ধব বলছেন কৃষ্ণকে, হে প্রভু তুমি আবার কি দেখিয়ে আনলে? আমার মনে হলে আমি আর তোমার কাছে আসবোই না। বৃন্দাবনের লতা দুর্গ ঘাস মাটি অনু পরমাণু হয়ে যায় আমার জন্য, আর যেন আমার কোথাও যেতেই না। বৃন্দাবনে যে তোমার প্রেম, লতাপাতার প্রেম, গোপীদের প্রেম, আঁকা ঢাকা সমস্ত কৃষ্ণময় দেখে আর গোপীদের সেই সমস্ত, আমার মনে হচ্ছে বৃন্দাবনে যদি আমি কুকুর হয়ে থাকতাম তখন আমি যদি কোনো পশু হয়ে থাকতাম আমার জীবন ধন্য হয়ে যেত। আমি যদি গুলবো লতা ঘাস পালা হয়ে থাকতাম আমার জীবন ধন্য হয়ে যেত। আর বৃন্দাবনের যে গোপীদের যে রস, এই রসে যদি লুটোপুটি খেতাম তো আমার জীবন ধন্য হয়ে যেত। উদ্ধারের মতো মুকুন্দ পদবী বিখ্যাত পদবী, যেই কৃষ্ণ পদবীতে দেবতারাও দর্শন করতে পারে না, সাধারণ কবিরাও দর্শন করতে পারে না, সেই মুকুন্দ পদবী কৃষ্ণ চরণকে তারা সবসময় হৃদয়ে দেখে তোমার চরণে পূর্ণরূপে সমর্থন করে গেছে। কৃষ্ণের আমি এই জিনিস কোনদিন দেখি, এইরকম প্রেমে কোনো ধাম এরকম প্রেম নেই। এখনো আমাদের মেঠু বলে তোমার ভগবান আসেন, খাওয়া দাওয়া রেখে দেওয়া হয়, ঠান্ডা ঠান্ডা রেখে দেওয়া হয়, সেগুলি এদিক ওদিক করে আবার ভগবান চলে যান। দেখিয়ে দেন যে তোরা আমাকে ভুলে যাস না, আমি সর্বদাই তোদের হৃদয় মন্দিরে বিরাজমান। আর আমরাও এসব অনেক অনুভব করি, সেসব বলে আমাদের পিতা দর্শী মহাপুরুষ আমার পরম গুরুদেব রামদাস কাঠিয়া আমার প্রতিদিন বৃন্দাবনে দিয়ে ভগবানের রাশিটা দর্শন করতে প্রতিদিন। সেই রাশিটা এখনো হয় ও आत्मा परमात्मा के मिलन का मधुमास है, यही महारास है, यही महारास है। आत्मा परमात्मा के मिलन का मधुमास है, बोलो आत्मा परमात्मा के, आत्मा परमात्मा के मिलन का मधुमास है, यही महारास है, यही महारास है। आत्मा परमात्मा के मिलन का मधुमास है, आत्मा परमात्मा के यही महारास है, यही महारास है। जीवन के आत्मा कृष्ण कमल है, राधा सुवास है, कृष्ण कमल है, यही महाराज है, यही महाराज है।
यही महाराज है, यही महाराज। इसके अवलोकन के जुग जुग का ध्यास है, इसके यही महाराज है, यही इसके अवलोकन के जुग जुग का ध्यास है। यही महाराज है, यही महाराज है। सृष्टि के संकर में इसका आभास है। सृष्टि के संकर में इसका आभास है। यही महाराज है, तारों में नर्तन फूलों में उल्लास है। तारों में नर्तन फूलों में उल्लास है। यही महाराज वंशी के प्रतिध्वनि गीताओं के साथ है। यही महाराज है, यही महाराज है। विश्व के स्वामी भक्तों का दास है। विश्व के स्वामी भक्तों का दास है। यही महाराज है, यही महाराज। आध्यात्मिक चेतना का सब में विकास है। आध्यात्मिक चेतना का सब में विकास है। यही महाराज है, यही महाराज है, यही महाराज है। आत्मा परमात्मा के मिलन का मधुमास है। यही महाराज है, यही महाराज है। इसके अवलोकन से जुग जुग का प्यास है। यही महाराज है, यही महाराज है। विश्व ब्रह्मांड के स्वामी भक्तों का दास है। विश्व के स्वामी भक्तों का यही महाराज है, यही महाराज। महाराज 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 महाराज। भक्त रसोईशः रासः সমস্ত আনন্দের পুঞ্জীভূত রূপ, এটাকে আনন্দ। যেমন সংসারে বিবাহ হয় আমাদের স্বামী স্ত্রী মিলন, এটাকে বিবাহ বলা। তখন আত্মা পরমাত্মার যে মিলন, এটাকে সমাধি বলা। আত্মা পরমাত্মার যে মিলন, এটাই হল জীবের চরম পাওয়া, চরম স্পর্শ, সাধনার শেষ। এরপরে আর জীবের কিছু থাকে না। আত্মা পরমাত্মার যে দর্শন, সমাধি সমাধান, জীবাত্মা পরমাত্মা, জীবাত্মা পরমাত্মা যে একীকরণ দর্শন, এটাকে বেদান্ত ভাষার সমাধি বলা। গীতার ভাষায়
পরাভক্তি বলা হয়। ভাগবতের ভাষায় রাস বলা হয় বা গভীর প্রেম বলা হয়। সে যে কি আনন্দ, অনন্ত সুখের খনি নাহি আনন্দ সাগরে লবণের স্তর। তোমরা এখন সেই আনন্দ আস্বাদন করো। সংসারে একটা সামান্য সুখের নেশায় এখানেই তোমরা পড়ে আসো। সেই অনুভূতি, সেই আস্বাদন, সেই জ্ঞান, সেই আলোচনা গুরু কৃপাভিন্ন হয়। গুরু কৃপাভিন্ন সেই সাধন তত্ত্বকে আস্বাদন করা যায়। সুতরাং এখন শ্রীধাম বৃন্দাবনে সেই স্বয়ং পরমাত্মা জীবের সাথে মিলনের জন্য আগ্রহী হয়ে যায়। তোমার তার নিত্য সন্তান, সাংসারিক পিতামাতাকে যথার্থ সন্তান নয়, নিত্য সন্তান। নিত্য সন্তানকে দর্শন করানো তিনি আসেন, লীলা করেন কেন? তার আমরা আস্বাদন করি, তাকে আস্বাদন করি, তাকে স্মরণ করি। এটাই হল ভগবানকে হৃদয় মন্দিরের মিলন, হৃদয় মন্দিরে আস্বাদন, এটাই হল গোপীনাথ সেইটাকে আস্বাদন করেছে। রসময়ী রাধা রসময় শ্যাম রসময় দান ভাব। রসময়ী রাধা রসময় শ্যাম রসময় দান ভাব। মধুময়ী রাধা মধুময় শ্যাম মধুময় দান ভাব। जय जय श्यामा जय जय श्याम जय जय श्री वृंदावन धाम। जय जय श्यामा जय जय श्याम जय जय श्री वृंदावन धाम। এই হল বৃন্দাবনের মহিমা। স্বয়ং কাটিয়া বাবা প্রতিদিন দর্শন করছেন এই চিন্ময়ী লীলা। সন্তদাসী মহারাজ বললেন, বাবা তুমি প্রতিদিন ভগবানের লীলা সুধাকুঞ্জ রীতিভাবে দর্শন করো, একবার এই অসংখ্য তো দেখাও। গুরু কৃপা হলে ভগবানও আসতে বাধ্য। ভগবান গুরুদেব কাটিয়া বাবা বললেন সন্তদাসীকে, তুমি प्रश्न नहीं, तुमको विधि में जाने की कोई आवश्यकता नहीं है, तुमको तो धाम में दर्शन हो जाए। गुरु कृपा हले भगवान घरे आके भाग्य। भगवान सब दिके देखा जानो तो चोखटाओ आघात दिते, বংশীটাও দেখা, পাটাও দেখা, কোমরেও দেখা, সারা শরীরটা পঙ্কবিহারীর সবই দেখা। তার যে সুধাম বৃন্দাবন সেটাও দেখা, তার যে গোবর্ধন সেটাও দেখেছে, সেটাও দেখা, তার সমস্তই দেখা। এদের তাকে বলা হয় পঙ্কু বিহারী, মানে বাঁকা বিহারী, কিন্তু ভক্তের কাছে সোজা।
দুজন প্রতি বলেন চলো না যাইতেছি, চলে আসলেন তাকে আমার আসতে হবে। সন্ন্যাসী মহারাজ তখন ধ্যান করছেন রাধাকৃষ্ণ, কাকি বাবা পিছন দিকে দাঁড়িয়ে আছে, ভগবানের রাধাকৃষ্ণের দর্শন করলেন, এখন আনন্দে আপ্লুত চিত্ত চোখের থেকে জল পড়ছে, ওই আনন্দের বিকাশ, আনন্দের প্রকাশ। কাকি বাবা বলছেন পিছন দিচ্ছে, বুঝবেন তো তুমি আসো আসছে আসো চোখে খাই ये तो कुछ नहीं है, एक ऐसा बुरा पुरुष है जो जाता भी नहीं है, आता भी नहीं है, तो उसका ध्यान कत बड़ কথা। আমাদের মহাপুরুষেরা কত ওপর উঠে যান একবার থাকতো, এরা সাক্ষাৎ ভগবত স্বরূপ থেকে। আমার গুরুদেব তো আমাকে নিজে বলে দিয়েছেন যে কাঠিয়া বাবা সন্তদাসকে বিশ্বরূপ দর্শন করিয়েছে, যেটা কৃষ্ণ দর্শন করিয়েছিলেন অর্জুনকে। এটা তো বলতে নেই, জীবনীতে কোথাও লেখা নেই। সন্তদাসী মহারাজকে নিয়ে বৈকুণ্ঠ না স্বর্গকে পেয়েছিলেন, এটা জীবনীতে কোথাও লেখা নেই। এরকম কতগুলি গুরুত্ব কথা গুরুত্বকে বলে নিয়েছিলেন, এগুলি কোথাও বলতে নেই। তোমাদের বললাম ভক্তির জন্য, গুরুর প্রতি গুরুদেব ইচ্ছা করলে সব করতে পারে। সেই সন্তদাসী মহারাজ রাধা কৃষ্ণ সুন্দর বিগ্রহে দর্শন করে একেবারে প্রফুল্লিত চিত্ত হয়ে গেলেন, একেবারে আনন্দ সাগরে নিমগ্ন হয়ে গেলেন। তাও এত কিছু থাকা সত্ত্বেও আমাদের মধ্যে অনেক সময় সুপ্ত বাসনা থাকে, সুপ্ত, এগুলো লুকিয়ে লুকিয়ে থাকে, এগুলো সময় মতো এমন হতে পারে। এই মনটা এত অসৎ, এখন তো খুব সুন্দর করে আমার সামনে বসে আছে, আর তাই যে আমরা দংশন করবে, এই বিষয়ের দংশনে আমাদের পরিষ্কার করা, সেই কামনা বাসনা জ্বালা যন্ত্রণা সময় মতো সময় মানুষ বুঝতে পারবে না, এমন অসৎ। এই জন্য একদিন হঠাৎ কাছে আমার এসে বললেন, সন্তদাসী বসেছিলেন আর গুরুদেবের ত্যাগ করছিলেন, বাপুজি 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 বলতেন সন্তদাসীকে, রামদাস ঠাকুর बापूजी बोलते हैं, बापूजी अरे तुमको मैं क्या बताऊं, ये जो ठाकुर जी है ना हमारा, जो हमने प्रतिष्ठा की है, वो ठाकुर जी इतना निरामती है, মানে এত লীলাধারী হয়, তুমি যা চাবে তাই পাবে। একটা বাসনা আমাদের থাকে না, সবকিছু জানতে হয়ে যাওয়ার পরেও আমাদের একটা কামনা বাসনা থাকে। এটা লিঙ্গমূলে তোমার খাতে হলো পুরোপুরি শক্তি মূলাধার, তারপরে স্বাধিষ্ঠান, মণিপুর, অনানন্দ তত্ত্ব, বিশুদ্ধ তত্ত্ব, আজ্ঞা তত্ত্ব, সব পুরী তত্ত্ব জীবাত্মায়, জীবাত্মায় প্রবল কমে এসে আজ্ঞা তত্ত্ব ভগবান দর্শন। তারপরে আমরা ধরতে বললাম, উপরে চলে গেলাম, উত্তরাধিকারী লোক, চাইবাসী বাড়ির লোক, এইসব লোক পার হয়ে আমরা একটা বিরোজাল নদী আসতে পেরেছি। আমাদের শরীরেও আছে বিরোধা নদীর পর থেকে আর কোনো কামনা বাসনা জীবকে আক্রমণ করতে পারে না, সে যত বলেই জয় হোক না। আরেকটা আপনি দেখো অপসরার আত্মস্বামীদের ভস্ত করার জন্য স্বর্গ থেকে এরকম অনেক ব্যাপার আছে, তারপরে স্বর্গ একটা বৈকুণ্ঠ চলে যায়। যেগুলো ভগবানকে দেখার পরেও অনেক সময় জীবন অনেক কামনা বাসনা থাকে, এগুলো সুপ্ত হয়ে থাকে, ভগবান পরীক্ষা, ভগবানের দৌড়াদৌড়ি করেছে জীবকে পরীক্ষা করে, কাম ক্রোধ লোভ মোহ এগুলো ভগবানই, ভগবানের ভক্তদের এরকম ভাবে কতগুলি সুযোগ দিয়ে আরো ভক্তদের পরীক্ষা করে যে আমাকে সত্য সত্য চায় না বিষয় ভোগটা চায়। অনেক উপরে উঠে গেলেও এই পতনের আশঙ্কা থাকে। তো একদিন রামদাস ঠাকুর আসছেন, बापूजी अरे तुम जानते नहीं हो, हमने जो प्रतिष्ठा की है ठाकुर जी हंसता खींचता है, मैंने हंसे और कहा हुआ ये आराम क्या कुलतम करता आज की जानो তার কাছে যা চাওয়া যায় তাই, মানে যদি তোমার মনের মধ্যে কোনো বাসনা থাকে
যে আরেকটু সম্পত্তি, আরেকটু বাড়ি, আরেকটু গাড়ি, আরেকটু হাড়ি, আরেকটু শাড়ি, আরেকটা বিয়ে, আরেকটা মুড়ি, আরেকটা মূর্তি, যদি কিছু থাকে থাকে বিশ্বের মধ্যে থাকে, এগুলি বড় সব, এগুলো তোমার মধ্যে খবর নয়, বিষয় দর্শন। এই ভগবান গীতা বলেছেন না, ধায়ত বিষয়ান পুংসহ সংগতেষু উপজায়তে সংগসঞ্জয়তে কামঃ কামক্রোধোপজায়তে ক্রোধাৎ সম্মোহঃ সম্মোহাৎ বিভ্রমঃ নিধিধ্বংসাৎ বুদ্ধিনাশঃ অবুদ্ধিনাশাৎ পুনশ্চতি। ভগবানের চারটে শ্লোকে আমাদের সবকিছু বলে দিয়েছেন গীতাতে। বিষয়ের ধ্যান করতে করতে আমি কাল ধ্যান করলাম, কোন ছেলের ধ্যান বা কোনো মেয়ের ধ্যান করলাম, বা বিষয়ের ধ্যান করলাম, বাড়ির ধ্যান করলাম, যাই হোক ধ্যান করি না। বিষয়ের ধ্যান করতে করতে বিষয়ের প্রতি একটা আসক্তি এসে যায়, তখন তাকে ছাড়তে ইচ্ছা করে, তখন তাকে পেতে ইচ্ছা, আর যখন তার অর্থ বিঘ্ন আসে তখন করে উৎপন্ন হয়। উৎপন্ন হলে বুদ্ধি ভ্রষ্ট হয়, বুদ্ধি অভ্যস্ত হওয়ার কথা। এরকম ভাবে আমরা সংসারের সাথে যুক্ত হয়ে পড়ি। যারা সাধু এই তত্ত্ব জানেন তারা সহজে বিষয়ের সাথে যুক্ত হন না, জানলে এর রেজাল্ট নোংরা। এর জন্য সব সাধুদেরও পড়াশোনা করতে হয়, গীতাকে সকলের পড়তে হয়। অনেক সাধুরা জগা রেখে দেয়, কৌপিল রেখে দেয়, আর সে বাড়িতেও থাকে, সব যা ঘুরে বেড়ায়। হ্যাঁ, এই জগা কৌপিলের দ্বারা কি আর নিজেকে সমঝানো যায়? ভগবানকে পাওয়া যায় মোটেই নয়। এছাড়া অন্তরটা পরিষ্কার হওয়ার দরকার। গীতা পড়লে তার অন্তরটা পরিষ্কার, বুঝতে পারা যায় জীবনটা কি, আমি কেন সাধু হলাম, আমার কি করা উচিত। সমস্ত কামনা মুক্ত হয়ে আমার গোবিন্দের চরণে সমর্পণ করার জন্য এসেছিল। এই ভাবটা না থাকলে সাধু হয়েও তা কত এরকম বহু দৃষ্টান্ত আছে। ভগবান নিজে গীতা বললে যে আমাদের কত হয় এমন করে। তুমি বিষয়ের ধ্যান করতে নেই, সব গোবিন্দের ধ্যান করতে হয়। তোমাকে বাঁচিয়া ভালো হোক চাই তাই, জীবন মরণে কিংবা কিছু না করাই, আমার আমৃত্যটুকু যতদিন আছে শুধু দিতে চাই প্রভু, দিতে নাকি যাচ্ছে, দিতে দিতে সব যেন পুরাইয়া যায়, অন্তিমে তব চরণে যেন। বিষয়ে সহজ হয়, আসক্তি যেমন তোমাকে তেমনি যেন লিপ্ত থাকে। লোকমন্দ নাকি চাই করছিল হিন, দিলে মাত্র এসো হিসে পুরাইল দিন। আর সময় বেড়ে যাচ্ছে, আমার অনেক বয়স হয়ে গেছে জানেন কোথায়। আরে এবার তুমি এখন চিতায় যাবে, যাওয়ার সময় হয়ে গেল, কিছুই হলো না, যাওয়ার সময় হয়ে গেল। যার জন্য আসলাম কিছুই হলো না, যাওয়ার সময় হয়ে গেল। পুরাইল কি ওই যে রাষ্ট্রটা তুমি আজকে দেখছি, রাষ্ট্রকে এই জীবনে আর আসবে, আজকে রাষ্ট্রটা এই জীবনে আর আসবে না, কালকে তোমার অন্য দিন হয়ে গেল। সময়ের কত মূল্য, খেলা পয়সা আজকে আসে কালকে আসে, কালকে দেয় থাকি কোনো ব্যাপারই। এই যদি সময় নষ্ট করতে ননস্টপ আমার ইচ্ছা নিতে ননস্টপ ভগবানের জব করে যাবে, আমরা অভ্যাস করি ননস্টপ জব করে যাবে, দেখবে সময় তোমার সাথ দেবে, জীবন ধন্য হবে। চিন্তায় যেও সে তাকে বুঝি চিন্তা, নাকি আমার সাথী দিবে, নাকি আমার সাথী ধরবে, কেউ কাউকে সাথী ধরে না, যার কর্ম অনুযায়ী মনকে যাবে। সবগুলি শিষ্য হওয়া যাই হও না কেন, যদি কর্ম না করো, ধরো একটা বীজ পুঁতলে, একটা বীজ গাছের বীজ, সেটা জল দিলাম না, সার দিলাম না, বেড়া দিলাম না, রাস্তা রাস্তায় একটা গাছ পুঁতলে বেড়া দেওয়া থাকে, লোহার বেড়া অথবা ইটের বেড়া, যাতে গরু ছাগলগুলো খেয়ে নেওয়া যায়। জল দেবে, সার দেবে, তবেই না বীজটা অঙ্কুরিত হবে, পরিণত হবে। তাহলে গুরুজরা বলে মন্ত্র বীজ, যে বীজ মন্ত্র, সেই মন্ত্রটাকে সাধন ভজন জল দিয়ে উজ্জীবিত করতে হবে। সাধন ভজন দিলেই না, বীজটা জীবিত হবে, যেভাবে হবে, তাতে বীজ তো ঈশ্বর ক্ষেত্রের মধ্যে নষ্ট হয়ে যাবে। আমরা গুরুদেবের শিষ্য, সদ্গুরু শিষ্য, গরু সামগ্রী গাড়ি শিষ্য হবে, কিন্তু গুরুদেবের নির্দেশ মতো না চলো। ভগবান কৃষ্ণের পুত্র ছিল সাম্য, জাম্য, এগুলো কিছু ভগবানেরই পুত্র ছিল। সেগুলি এসেছিল দুর্বাসার কাছে দিয়ে অভিশাপ সীতারাম, বংশটাই শেষ হয়ে গেল। সে চারি পুত্র হবে, আর চারি গুরুদেব হবে না,
কিচ্ছু না, গুরুর নির্দেশ মতো না করলে সেই যে বীজ মন্ত্র সেটা অন্তরিত হবে। যে কোনো বীজ মন্ত্র আমাদের দেওয়া হয়, সেই বীজ মন্ত্রটাকে উজ্জীবিত করতে হয়, সচেতন করতে হয়। তার জন্য সাধারণ ভজনরূপী জল দিতে হয়, ভক্তিরূপী সার দিতে হয়, সংযমরূপী বেড়া দিতে হয়, ইন্দ্রিয় সংযমরূপী বেড়া দিতে হয়। বেড়াবার সংযম যেন গরু ছাগল এসে খেয়ে না যায়, প্রতি গাছ হয়ে দেখবে গরু ছাগল এসে খেয়ে যায়। এই জন্য রাস্তার সামনে বেড়া দেওয়া হয়। কেন? তখন আমাদের বেড়া দিতে, বেড়া মানে ইন্দ্রিয় সংযম, দর্শন সংযম, আহার সংযম, ভজন সংযম, এবার বেড়া। আর ভক্তি মানে সার, আর সাধন ভজন রূপী জল। বর্তমানে পূর্বে হোক না কেন, কবে উদ্ধার হবে না যদি তাদের নির্দেশ, আদেশ, উপদেশ মতো না। আমাদের সকলকে সাধন করে থাকতে। बाबूजी हमारा इतना ठाकुर जी खिलाड़ी है, तुम जो चाहोगे वो मिलेगा। और মনের মধ্যে দেখতে কোথাও কামনা বাসনা আসলে আমাদের সকলের মধ্যে কামনা বাসনা শুয়ে থাকে, এটা গুরু কি করে যায়, আদারওয়াইজ এটা জানি না। তখন সন্তরাজ্যে হাত ধরতে বলবে, আপনার প্রশ্ন যখন পেয়ে নিয়েছি সেটা একটু জীবনে সবকিছু নয়। আবার কৃষ্ণ একটা খেলাড়ি, তার কাছে যাবতীয় জিনিস পাবো, এ তো আর দরকার নেই। দুটো দেখ मैं जो बोलता हूँ मैं सच्चा गुरु हूँ, मैं जो बोलता हूँ उसका काम करो तुम, चलो। তাকে নিয়ে যে ভগবানের কাছে নিয়ে দিয়েছে, যে বলছে তুমি যা ইচ্ছা পাইছো। সন্তরাজি মনে করলেন একটা মস্ত বড় পরীক্ষার মধ্যে পড়েছি, এই পরীক্ষা যদি ফেল করি সীতারাম সীতারাম। গুরুদেব কৃষ্ণকে করে দিয়েছেন তুই যা ইচ্ছে তাই চান। এখন সে চিন্তা করছে যে আপনি ঠাকুর সংসারে সবই তো গোবিন্দের স্তরে দিয়ে দিয়েছি, মন্ত্র নেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের গুরুচরণই হয়ে গেছে, আর চাওয়ার কি আছে। আর যেগুলো বলছেন গীতা ব্রহ্মভূতঃ প্রসন্নাত্মা নতোষতি ন কাঙ্ক্ষতে সমস্তর্ষু ভূতেষু মদ্ভক্তি লভতে পরাম ভক্ত্যমাম অভিজানাতি যাবান তস্মাৎ নিপত্যতঃ ততমাম তত্ততো দত্ত্বা বিশতে ঈশ্বরন্তরম। ভগবান এই দুটো কথা বলছেন। যার কামনা নেই, বাসনা নেই, অনেক ওদের রকম জাগতিক ইচ্ছা নেই, সেই একমাত্র আমরা ভক্তিতে লাভ করে। আর আমার পরাভক্তিকে সেও লাভ করে যে তত্ত্বটা আমাকে জেনেছে, সে আমার পরাভক্তিকে লাভ করে পুণ্যময় সমুদ্র আনন্দ সমুদ্রে সেই প্রবেশ করে। হে ভগবান, এই সংসারে আমার চাওয়া পাওয়া কিছুই নেই, সব তোমার চরণে সমর্পিত। এবং মানব জীবনে যতখানি উপরে ওঠা যায় সাধারণ জগতে, তুমি সেই জায়গা আমাদের দাও যাতে তোমার শীতল কবরে অনন্ত চিরকালের জন্য মিল হতে পারে। দুটো শ্লোক ধরে চলে আসছে, আশীর্বাদ বুঝতে বলতে হ্যাঁ পুস্তক बांग्ला है तो ऐसा मानना चाहिए, भगवान से कभी बारी गाड़ी बहुत नहीं मानना चाहिए, तो तुमको सब कुछ मिलेगा। कथम হলো কি, তোমার সাংসারিক জীব কামনা বাসনা থাকবে, তাদেরও প্রভুর স্মরণ মরণ সবসময় করতে হয়, করলে আপনাকে সব এসে যায়। তাকে জাগতিক কামনা না করলে আধ্যাত্মিক কামনা করো, আমাকে জপ দাও, জপের শক্তি দাও, তোমার নাম করার শক্তি দাও, সৎসঙ্গ দাও, এগুলি ছেড়ে তোমার কামনা বাসনা স্বামী স্ত্রী সংসার এগুলি আপনাকেই হয়ে যায়। গোবিন্দ প্রসন্ন হলে সব রকম সমস্যার সমাধান। তোমার সকলেই গেল, তার সত্ত্বেও বলছি সন্ত গায়ত্রী মহারাজ গুরু ভক্তি করার বিষয়, এটা অনেক কথা বলছেন, কত কথা সাড়ে আট। সন্তরাজি মহারাজ শ্বশুর বাড়িতে আসছেন। তোমরা জানো শ্বশুর বাড়ি কি আরাম, শ্বশুর বাড়িতে যাওয়ার তার থেকে তোমরা ভালো বুঝবে। খুব সুন্দর জামাই ষষ্ঠী হবে, খাওয়া দাওয়া, স্বামী স্ত্রী মিলন, কত আনন্দ। কিন্তু মহাপুরুষদের আর কি আনন্দ,
মহাপুরুষ আনন্দ হল পরমাত্মার সাথে। সম্প্রদায় মহারাজ শ্বশুর বাড়িতে আসছে, শুনতে একটা কেমন লাগে, শ্বশুর 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 তোমাদের জানো না, ভুল যে পেটা তিনি মুখ থেকে জল এসে যায়, তিনি শুনলে যেমন জল এসে যায়, সবাই একটা ভাব হচ্ছে আর কি। শ্বশুর বাড়ি যেটা কত সুন্দর জিনিসপত্র খাওয়া যায় ইত্যাদি ইত্যাদি। কিন্তু মহাপুরুষের সমস্ত মন জ্ঞান ইন্দ্রিয় গোবিন্দের সমর্পিত। সম্প্রদায় মহারাজ শ্বশুর বাড়িতে আসছে, জমিদার লোক ছিল। আজকাল তো বড়রা শুনতে পাচ্ছি ঘোরাতে যায় নাকি সব সাইকেলে যায়, তোমরাই বুঝতে পারো। শ্বশুর বাড়িতে আছে জমিদার মানুষ, বাঙালি থেকে শ্বশুর বাড়িতে 4-5 কিলোমিটার। গোবিন্দের ইচ্ছা না হলে সংসারে সুখ হয় না, তো স্বামী স্ত্রী ছিল আর সঠিক পয়সা আলোচনা হয় না। গোবিন্দের আনন্দই বিভিন্ন হয়, আর আনন্দই গোবিন্দ। সাংসারিক তো তোমাদের বিষয় হয়ে আনন্দ, ওইগুলো জানতে গোবিন্দ। সাংখ্য পরিষদ একটি সংস্থা, সাংখ্য পরিষদ সাংখ্য পরিষদ সাক্ষরকে বলছেন বলছেন সংসারের সব রকম কাজ হলো। আপনার আমি চললাম জঙ্গলে, মন্ত্রী মন্ত্রী একা যেতে পারবে না, সঙ্গে আমিও আছি। আজকে আপনার বলবো যাবে স্বামীর জঙ্গলে, কেউ ফেলছেন ব্যাংকে টাকা রাখো, তুমি যাবো জঙ্গলে, তুমি ব্যাংকে টাকা রাখেন আর ব্যাংকের টাকা দিতে তুমি যাও, কাউকে ভালো দায়িত্ব করবো খারাপ ছিল না। আমি বলছি আমিও তোমার সঙ্গে যাবো। বলছি আমি তো আমাকে জানতে চাইছি, তো তুমি যখন তোমাকে জানতে চাইছো আমি আমাকে যাবো। যেরকম শুনছিলাম তুমি আমার ছেলে তুমি যাও, যদি আমি তোমার বন্ধুদের করতে ভাইলে জানতে পারলাম সেই হার মানুষের তোমার আগে আমি বা কি করবো। যেমন তুমি অমৃতের খোঁজে যাচ্ছ, তেমন আমিও তোমার সাথে অমৃতের খোঁজে যাবো। এই হল শেষ সিদ্ধান্ত। আর এই ছেলেমেয়েরা সব করে থাক, তাকে জানলে আর কিছু জানার ইচ্ছা হয় না, তাকে দেখলে আর কিছু দেখার ইচ্ছা হয় না। ছেলে তুমি সব ফিরেই দেখবেন, কত বড় ভরসা দেখো। এইসব আমাদের মহিলারা ছিলেন ভারতবর্ষের বন্দিতা মহিলারা, সব মা আনন্দময়ী মা, গঙ্গামা, আপায়া, রোষা, তারিণী, মৈত্রী, এরা সব বিদেশি মহিলা ছিলেন, ভারতীয় আজ। অনেক প্রসঙ্গ আপনার তিনি বলছেন, আমি সংস্কৃত বাংলায় বলছি তোমাকে আমি এমনি ভালোবাসি না, তোমার মধ্যে গোবিন্দ আছেন, আমি তোমাকে ভালোবাসি। মৈত্রী আমার দাদা বলছেন, তুমি আমার স্বামী তখনই যখন তোমার মধ্যে আত্মা আসেন, তবেই তো আত্মার সাথে কেমন কথা রেখে নিয়েছে। হয়তো আমাদের সমস্ত আনন্দের মূলে একমাত্র গোবিন্দ, সবকিছু মনে গোবিন্দ। আর তোমরা গোবিন্দকে ভুলেই সংসার করতে মোটেই না, সবসময় গুরুদেবের মন্ত্র স্মরণ করে সে সংসার আনন্দময় হয়ে যায়, জীবন্ত হয়ে যায়। গোবিন্দের সংসার হলে আর কোন মায়ামোহ আসক্তি থাকে, সব বসে যায়, সব ময়লা কয়লা আবর্জনা কাঁচরা মাছেরা যা কিছু আছে সব প্রিয় পরিষ্কার হয়ে যায়। ওই সাবানটার নাম হলো গোবিন্দ, ওই সাবানটার নাম হলো কৃষ্ণ। ওই সাবান যদি মাখো, আর এই যে সাবান তোমরা মাখো না সকলে গাছ, ওই সব যদি মাখো তো গাছটা আমরা পরিষ্কার হবে, আর আপন পরিষ্কার হবে, আর কিছু হইতে না। আর যে কৃষ্ণ গোবিন্দ সাবান মাখো, আমার অন্তরটা পরিষ্কার করে একবার ঠিক করবে, আর সেদিন যে কি আনন্দ সেটা মানে ভাষা যাচ্ছে, এটা হল অনুভূতি নয়। সন্তরাজি মহারাজ শ্বশুর বাড়িতে আসছে, কি আনন্দ, কি জঙ্ঘর, সব একেবারে কি জামাই যাচ্ছে, আবার জমিদার জামাই। শ্বশুর বাড়িতে এখন মহাপুরুষ যায়, আবার শ্বশুর বাড়িতে তোমরাও যাও, দুজনের মধ্যে আকাশ পাতাল কথা। তোমাদের সমস্ত বিষয়ের চিন্তা, যে ভালো ভালো খাবো, বয়ে রেখে থাকবো, কত আরাম কত আনন্দ। আর মহাপুরুষদের মনের মধ্যে সেই গুরুর চিন্তা, এক আধ্যাত্মিক বিকট চিন্তা। মনের মধ্যে কি গুরুদেবের চিন্তা করছেন, হাতলে কাজ আর লিখলে রাম, আর মনবে ধ্যান। আমার থেকে তোমাকে ভালো লাগে,
তাকে ওরা বলতো এই ধ্যান করতে করতে আসছে। সবই তোমরা জানো, আমি আরেকবার বলছি, দ্বিতীয় বারবার শুনতে গোবিন্দের কথা। হঠাৎ তিনি দেখছেন ওনার সামনে একটা বিশাল যত বৃক্ষ, এরকম একটা একটি কোনো 4-5 গুণ বড়, আর সামনে দিয়ে হাতি যাচ্ছে। হাতির ঐসব হতে মাথা নিচু করে ফেলেছে, আর হাতির উপরে যে মাহুত সেও অঙ্কুশকে মাথা নিচু করে ফেলেছে। অপর খেয়াল করছে না, হঠাৎ করা বিশেষ সামনে এই বোকাটা উনি তিন করতে আরে বাবা, তখন লাফিয়ে করার কোনো ব্যবস্থা ছিল না, মানে সময় নেই, একটা এটাই জাতির উপর উঠে যাওয়ার কোনো ব্যবস্থা ছিল না, ঝাঁপ দিয়ে কোনো ব্যবস্থা ছিল না। একটা পোস্টের মতো পিছিয়ে যাওয়ার কথা ছিল। পোস্টে যাও, পোস্টে ছিল যেমন ভরা খাওয়া, পোস্টের ভরা একেবারে পিছিয়ে যাওয়ার কথা পোস্টের মতো, কিন্তু রাত্র পিছিয়ে উনি ওইসব দেখে আর কোনো চিন্তা না করে যাবে জেলেও গরিব দেখতে হবে আর থাকলেও গরিব দেখতে হবে। যেই বললেন সেই তাকে এই মোটা জাল পিছন দিতে, এর মানে পৃথিবীর রক, তেজ, বায়ু, আকাশ, এই পঞ্চভূত আর পঞ্চমহারূপ, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এগুলো বিষয়, ভোগ্য পদার্থ, এগুলো সব সূক্ষ্ম, জানো তো? আমাদের মধ্যে যখন এসে যায় তখন স্থূল হয়ে যায় গুরুদেব, আর ওগুলো আমাদের সব দাস, কিন্তু আমরা হয়ে গেছি তার দাস। বিষয় হল আমাদের দাস, মানে আমাদের চাকর, আর আমরা হয়ে গেছি বিষয়ের চাকর। উল্টো হয়ে গেছে আমাদের বিরাটা। এই যে বিষয় দেখতে পাচ্ছি না কামের আকাশে, আমাদের দাস ছিল, কারণ আমরা তো আত্মা, হ্যাঁ আত্মা ছিল, কিন্তু আমরা মায়ার চক্করে করে আমরা এদের দাস হয়ে গিয়েছি। ওই জন্য এগুলি হালকা চলে এখন মনে হচ্ছে কিন্তু যারা সাধক হয় ভগবত কৃপায় তারা সূক্ষ্ম শরীর হয়ে যায়। সেই জালটা আসলেও তাকে এবার আশীর্বাদে ভুল আশীর্বাদে সেই জালটা হয়ে গেলে সূক্ষ্ম হয়ে ভীষণ এটা ভগবত কৃপায় হয়, এগুলো তারা বুঝবে না। শুধু মনে করো তিনি তার ধ্যান করলে অসম্ভব সম্ভব হয়ে না। জালটা কোনো বিজ্ঞান নেই। আমরা আমেরিকাতে 25 বছর ঘুরে আসছি, লন্ডন, স্কটল্যান্ড, আর কোথায় বাদ দিয়ে সব, কোথাও কোনো বিজ্ঞান বলতে পারবে না যে বিজ্ঞান সাধুদের হাতে আছে, মহাপুরুষের হাতে আছে। সে চিন্ময় বিজ্ঞান, এর অনুভূতিবদ্ধ, সাধনবদ্ধ, তপস্যাবদ্ধ, গুরু কৃপাবদ্ধ, এসব ওই জাগতিক বিজ্ঞান নয়। জালটা কিছু দিকে চলে গেল, আশ্চর্য দেখছে কি মতো যে কথাটা কেমন করে হল। জয়ের কি গুরুদেবকে ধ্যান করলেন, মনের মধ্যে চিন্তা শ্বশুর বাড়ি দিকে নামলেন। শ্বশুর বাড়ি তো মৃতদেহ যাওয়ার কথা ছিল, একেবারে মৃতদেহ চিন্তা করো, আর সেখানে একেবারে সচল দেহরে পৌঁছাবে। কার কৃপা? ভগবত কৃপা। এই যদি ভগবানের কৃপাতে অসম্ভব সম্ভব হয়, এই তোমরা সবসময় গোবিন্দের আস্বাদন করো, সংসারে তোমাদের শান্তি বসিয়ে। শ্বশুর বাড়িতে গেলেন, শ্বশুর পাশে এসে বুঝলেন মৃত আর সেই আসলে জয় হরিবল হরিবল আসে সকল জগন্নাথ। তারপরে যাই হোক মনের মধ্যে গুরুদেবের চিন্তা একই হল, এটা মুখন্তরোতি ভাষালম পঙ্গুম লঙ্ঘয়তে কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। গোবিন্দ আর গুরু কৃপা একই জিনিস। যখন তিনি কাছে থাকেন তখন তিনি শ্রী গুরুদেব, আর যখন তিনি দূরে থাকেন তখন তিনি শ্রী ভগবান। সুতরাং গোবিন্দের কৃপাতেও যে মূর্খ সেও কথা বলে, আর যে ল্যাংড়া খোলা সেও ফিরি লঙ্ঘন করে। সুতরাং তার কৃপায় অসম্ভব সম্ভব। আশ্চর্য হয়ে গেল, রাত্রিরা শ্বশুর বাড়িতে ঘুম নেই, দেখো তারাও শ্বশুর বাড়ি যায়, তোমরাও শ্বশুর বাড়ি যাও। মনের মধ্যে কত গভীর চিন্তা, শ্বশুর বাড়ির পাশ শেষ,
বাড়িতে চলে আসলেন, মুকুদ্দমা ছিল উকিলের কাজ করছেন, চিন্তা করলেন এ কথা আবার গুরুদেবকে বলতেই হবে, তার কৃপায় এত বড় অসম্ভব। শ্রীরাম বৃন্দাবন 3000 কিলোমিটার দূর, শ্রীরাম বৃন্দাবনে গুরুদেব তখন বাথরুমে যাচ্ছিলেন, কি গামছা পরিষ্কার, তখন তিনি সাষ্টাঙ্গ প্রণাম করলেন গুরুদেব বলে। আর যেই প্রণাম করে এসেছেন আর কিছু বলতে হয়, গুরুদেবও বলে যাচ্ছে अब क्या बताओ, जो गुरु जी का ध्यान करता है उसको विश्व की शाखा क्या भी कर सकती है। आपसे आपसे ही बोले चले आगे आपको गुरुदेव से तो बोले बोले आगे गुरुदेव बोले लो, गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। जापयिच्च परं तत्त्वं प्रापयिच्च परं पदं गमयिच्च परं धाम सगुरु परमेश्वर। চলে গেলেন খন্দকারজি মহারাজ। যখন আসলেন বাসুরাজকে প্রণাম করে গুরুদেবকে বললেন, বলে कोई आश्चर्य की बात है, ये सबसे गुरु की लीला है, गुरु जी हर समय तुम्हारे साथ में ভগবানের ধ্যান এগুলো সব সময় করতে। গুরুদেব আশ্রমে বসে আছেন, হঠাৎ এলাহাবাদ কুম্ভ এসে গেল। কাশি বাবা আশ্রমে বসে আছেন, এলাহাবাদ কুম্ভ এসে গেল। সকলে গুরুদেবকে নিয়ে ব্যস্ত। गुरुदेव आपका टिकट मैं करूंगा, गुरुदेव आपका टिकट मैं करूंगा, गुरुदेव आपका टिकट मैं करूंगा, तो क्या टिकट कर लो, तुम्हें जितना अच्छा का टिकट कर लो। তারপরে বৃন্দাবন থেকে এলাহাবাদ পর্যন্ত গুরুদেবের টিকিট হয়ে গেল। হঠাৎ গুরুদেব বলছেন 5 दिन आगे हम गाड़ी में नहीं जाएगा, আমার হিন্দি কথা বুঝতে পারছে, हम गाड़ी में नहीं जाएगा। চিন্তা করলো দেখি বাবা এই বড় লোকটা ভালো ঘন্টা রাস্তা, আমার এলাহাবাদে সবসময় গাড়ি নিয়ে আমি তো 1000 কিলোমিটার গাড়ি নিয়ে যাই, মন্দিরও চলে যাই, এলাহাবাদে যাই সবসময়। এই রাত্রিতে চলে গেলাম, উজ্জয়ন চলে গেলাম, আমাদের 4-5টা গাড়ি আসে, আমার খাবারের সব জায়গা রায়গঞ্জ, তারপরে আমার সব অনেক ম্যাপ অনেকগুলো গাড়ি আছে। তো সাধুরা সব নিয়ে যায়, এখান থেকে এলাহাবাদ ভালো হয়ে যায়, যাওয়া সম্ভব। বৃন্দাবন থেকে এলাহাবাদের কথা বলছি, কারেন্টটা সম্ভব। ওই দূরের সংখ্যায় গুরুদের প্রয়োজনে পায়ে হেঁটে যাবো। গুরুদেবরা সকলের যে ছেলেরা যত শিষ্যরা অস্থির, সেই গুরুদেব পায়ে যাবে, লেগে যায়। এখন তার সাথে কেউ তর্ক করবে কাকিবাবার সাথে। ये गंगा जो है ना, गंगा মানে গরুর নাম, গঙ্গা যমুনা, এটা আমাদের গরুর নাম। এখন তো গরুরও ক্যান্সার হচ্ছে, হ্যাঁ গরুরও অস্তিত্ব থাকবে, যাইতো না বসতো না, প্যান কার্ড, আই কার্ড, রেশন কার্ড, হ্যাঁ তোমাদের সাথে গরু এখন ব্যাংকে লাইন দেবে পয়সা তোলার জন্য। কেন তারা কোনো অংশে তোমার তো কম রাখেন, কোনো অংশে কম, গোমাতাকে প্রণাম করা বেশি। আমি তো প্রতিদিন গোমাতাকে প্রণাম করি। আমি नहीं जाएगा गुरुदेव अपनी बृद्ध वयस पाए हेटे আপনি যাবেন, ये गंगा जो है ना, गंगा गरुड़ नाम, वो आज हमको आके बोल रही है कि गुरु जी आप तो जाओगे इलाहाबाद, मुझे भी जाने का बड़ा मन कर रहा है। गुरु कैसे बोले थे, जिगोनी साहब
তো গরুকে যখন গাড়িতে নিয়ে যাওয়া যায় সংগ্রামী জায়গা পেয়ে গেল, ন্যায়েরই সংজ্ঞা পেয়ে গেল, সকলে আসছে। গরু তার শরীর থেকে বেরিয়েছে, বেরিয়ে কাঠিয়ারাতে বলছে, গুরুজি हमने किसी जन्म के अपराध से मैंने वो जन्म ले लिया है, लेकिन मेरा बहुत दिन का इच्छा है मेरी जो आपके साथ इरादा को मुंह में जाए। तो आप हमको नहीं लगे, अरे अवश्य लेंगे, तू हमारे साथ जाएगा। तो आपका जो ट्रेन का टिकट है कैंसिल कर दूंगा। টিকিট ক্যান্সেল হয়ে গেল, সাধু ধরে মাথা খারাপ, যে পুজোতে হেঁটে যাবে কিনা যমুনা সঙ্গে না চিন্তা করা, গঙ্গা জল যমুনা পুজো করেছিল। মহাপুরুষেরা একাত্তা হয়ে যায়, মহাপুরুষেরা একাত্তা হয়ে যায়, যেমন রামকৃষ্ণদেব হয়ে যেত মাঝে। এটা উচিত মহাপুরুষেরা এরকম হয়ে যায়, রামকৃষ্ণের মাঝে মাঝে এরকম হয়ে যায়। এরকম অনেক ঘটনা আছে, এখন বলা সম্ভব না, আমি আমাদের কথাই বলি। তো এর মধ্যে খোলাতে খোলাতে ঘুরে মানুষ গঙ্গাকে নিয়ে খাওয়াতে খাওয়াতে সব পরিষ্কার করতে করতে এলাহাবাদ পৌঁছাবে। প্রচন্ড ঠান্ডা, মাস মাস, কাঠিয়ার মধ্যে ঘুরে থাকতে বুঝতেই পারছে। তিনি তার ক্যাম্পে বসে আছেন, যে ক্যাম্পে আমরা বসি কাঠিয়ার ওখানেই থাকছে, কাঠিয়ার পজিশন। আমি যে কুঞ্জে যেখানে থাকি সেখানে কাঠিয়ার হচ্ছেন, সন্তরাজিও হচ্ছেন, আর আমার গুরুদেব হচ্ছে সাহায্য করছি। ওই একই তো বলি, তার সম্প্রদায় কি মহন্ত যদি নিজেই মহন্ত, ওই একই জায়গা, আমাদের তো 1000 বছর একটা জায়গা। বসে আছেন ছাতার মধ্যে, যেমন আমরা ছাতা লাগাই, কাছে আমাদের একটা বড় ছাতা ছিল, বসে আছে আর ছাপতে পাচ্ছে, গুরুদেব পাচ্ছে, গুরুদেব পাচ্ছে, গুরুদেব পাচ্ছে, ছাতা কম্বল রেপিয়ে কম্বল রেপিয়ে কম্বল রেপিয়ে সব একেবারে এসে 10টা 15টা করে কম্বল রেপিয়ে সব হয়ে গেল। একেবারে পিছিয়ে লাগা পিছিয়ে লাগা পিছিয়ে লাগা, পুরুষ আপনি কাঁদছেন তো জঙ্গল কাঁপড়ে ছিল, জঙ্গলে গরুটা গরুটা ঠান্ডা ছাপছি তো, গরু থেকে সব কম্বল তো আমরাই ওড়াই না, আমাদের বৃন্দাবনেও চাই জানো, আমরা একটা কম্বল করি, সব গরুদের কম্বল ওড়ায়, গরুরা আমাদের দিকে তাকায়, আবার হ্যাঁ ঠিক আছে, গরুদের আমরা বস্তা বা কম্বলের অঙ্ক ভেঙে দিই নিচে দিয়ে, মানে নিচে দিয়ে থেকে বেরো দিই, আর উপরে কম্বলটা ছোট ঠান্ডা রাখেন না বলে। আর মশার জন্য মশাই রাখি আমরা, যাতে আমাদের মশা কামড়ে থাকে, মশা কামড়ে না, তার মতো ফ্যান আছে অপাত্তা করেছে। আর 10 কত ফ্যান আসেন, আবার তাকে ওই ফ্যানটা ঠিক করে চলবেন না, সেদিন হয়ে গেছে আমরা আমাকে দেখতে থাকি, এই তো এটা চলছে না, এটা সব ভগবত স্বরূপ হয়, সেটা মনে করলে সংসারে জাল জঞ্জাল থেকে তোমার মুক্ত হয়ে যাবে। আমার মশাইও আছে আর কম্বল তো আছে, তুমি এই যে ঠান্ডা কাপড়ে দিবে, হ্যাঁ গরু তো কাঁপছে, আপনি কাঁপছেন কেন, বলে ও কাঁপছি এখন আমি কাঁপছি, আমরা তো একই আত্মা, ও কাঁপছে যে এই মহাপুরুষের এগিয়ে হয়ে যায়। কারণ ভগবান নিজে গীতা বলেছেন, সংযমেন্দ্র সর্বত্র সর্ববুদ্ধায় প্রাপ্তবন্তি ভাবে সর্বভূত হিতে রাখা। ভগবান নিজেই বলছে আমাকে পাওয়া যায়, কিন্তু আমাকে পাতে গেলে অনেক শর্ত আছে। একটা ইন্দ্রিয় সংযম করলেই সকলের মধ্যে আমাকে দেখবে, ওই ইন্দ্রিয়ের চাপে বা জন্য তোমার আমাকে বুঝতে পারছো না, সব ভিন্ন 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 ভেবে দেখছো। যে ইন্দ্রিয় সংযম হয়ে যাবে, আহার সংযম, বিহার সংযম, গমন সংযম, সাগর সংযম, সকলের মধ্যে তুমি আমাকেই দেখবে, আর সে আমাকে বলে দেখবে, সে আমাকেই পাবে, তুমি সকলের সেবা করবে, তখন গরু ভেড়া ছাগল মহাপুরুষকার এক তখন বন্ধু মনে হয়ে যাবে, সেই একমাত্র আমাকে পায়। তাই আপনারা দেখতে পাচ্ছে যেই গরুর গায়ে কম্বল কম্বল রেখে দিয়েছে, কাছে আবার সুন্দর হয়ে গেছে। आपको खाना को लेंगे, उसका ठंडा लगता उसके मुझे लगता है, अरे सारे नए जंगल में इसको कुछ से किया, उसको उसने कहा हम लोग का खा दिया था, मैं अकेला अकेला कितने गंगा कड़ी में भजन किया, चोरी करते रहा मुझे এইরকম ভাবে মহাপুরুষেরা একাত্ম হয়েছিল কল্যাণ। এরকম বহু ঘটনা আছে, মোটামুটি কথা হবে, আগামী সময় নষ্ট করবো না, আমাদের অনেক কাজ আছে। গোবিন্দের কৃপা তোমাদের প্রতি হোক, গুরুর প্রতি শ্রদ্ধা রাখো, আর গুরুদেব যে মন্ত্র দিয়েছেন, সফল দিয়েছেন,
সেটা সবসময় তোমরা জপ করো। যেমন শস্যের মধ্যেই তেল থাকে, দুপুরের মধ্যেই ঘি থাকে, আবার চিড়ের মধ্যেই তেল থাকে। শস্যের মধ্যে তেল থাকে, শস্য দেখতে তেল দেখা যায় না। শস্যকে যন্ত্রস্থ করে তেল বেরিয়ে আসে, চিড়িকে যন্ত্রস্থ করে তেল বেরিয়ে আসে। ঠিক আছে, দুধকে যন্ত্রস্থ করে তখন ঘি বেরিয়ে আসে। এটিও দুধকে আমরা মেশিনে দিয়ে আমরা বের করি, মেশিনে দিলে না করে না ঘি এসে যাবে। ঠিক আছে, আমাদের মধ্যেই ঘি আছে। যেমন দুধের মধ্যে ঘি আছে, শস্যের মধ্যে তেল আছে, আমাদের মধ্যে গোবিন্দ আছে। এই গোবিন্দগুলি দেখতে হয়, তো গোবিন্দ গোবিন্দ চিৎকার করলে হবে না, আর গরু ছাগলের মতো বিষয় ভোগ করলে হবে না, কুকুরের মতো। আর এইসব করলে হবে না, এই জন্য যন্ত্রস্থ করতে হবে, মন্ত্রস্থ করতে হবে। যন্ত্র মানে মন্ত্র, একই জিনিস। দুধের যে মন্ত্র দিয়েছে সেটাই হলো যন্ত্র। যেমন দুধ যন্ত্র দিলে ঘি বেরিয়ে আসে, তেল যন্ত্র দিলে তেল বেরিয়ে আসে। তেমন এই গুরুর মন্ত্র জপ করলে তোমার মনে করলে গোবিন্দ চলে আসে। আমাদের মধ্যেই গোবিন্দ আছে। যেমন তেলের মধ্যে, শস্যের মধ্যে তেল থাকে, দুধের মধ্যে ঘি থাকে, মিষ্টি হয়ে থাকে, আমাদের মধ্যে ঘি আছে। সেটাকে যন্ত্রস্থ করতে মানে মন্ত্র জপ করতে করে দেখবে তোমাদের মধ্যে স্বয়ং গোবিন্দ আছে। এই জন্য সময় নষ্ট না করে, আজে বাজে আলোচনা না করে, নোংরা চিন্তা না করে, সময় অপচয় না করে আমরা এত পরিশ্রম করে আসি কেন? এই দুটি কথা তোমাদের শোনানোর জন্য, জীবনটাকে সুন্দর, জীবনটাকে সুন্দর করানোর জন্য। জীবন সুন্দর একমাত্র যন্ত্রেই হয়, মানে মন্ত্রেই হয়। এই মন্ত্র জপ করলে আপনা আপনি ঘি বেরিয়ে আসবে। ঘি মানে গোবিন্দ মাত্র থাকতে আত্মবাদে আত্মকল্যাণ হবে, তোমাদের জীবন হবে সত্যম শিবম সুন্দর। সুন্দর করতে গেলে শ্যাম সুন্দরের ভজনা করতে হবে। কতবারই বলেছি, আর তার ভজনা মানেই মন্ত্রস্থ, মানে মন্ত্র দম, এটাই হল যন্ত্র। কত দম, নিয়ম, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণা, সমাধি, অষ্টাঙ্গ যোগ, যেসব আমি এখন রামদেব বা আর্ট অফ লিভিং, পিস অফ মাইন্ড, পিস অফ মাইন্ড, তোমার ব্রহ্মকুমারী, পিস অফ মাইন্ড, আর্ট অফ লিভিং,